যাক, ফাঁকে চোখে দিয়ে বেরিয়ে গেছি। এই হলো বাইকারের সুবিধা, বাইক থাকলে এই সুবিধা, ফাঁকে চোখে দিয়ে যে কোনোভাবে বেরোয় যাওয়া যায়। চালাইতে তো মাশাআল্লাহ খারাপ চালাই না, আমার কাছে তো মনে হয় ভালোই চালাই। আপনাদের কাছে কী মনে হয় আমি কেমন চালাই? হ্যাঁ, একটু কমেন্টসে জানাবেন প্লিজ। আর আরেকটা বিষয় হলো, মাঝে মধ্যেই দেখি বাইকের কিছু কিছু বাইক মানে খুব গতিতে চলে। আমি আসলে আমারটা এত গতি উঠে না কেন আমি বুঝতেছি না ভাই। তো আমার প্লাকে সমস্যা না কিসের সমস্যা এটা আর কি বুঝতে পারতেছি না। আমার গতি তো দেখি 100-র উপরে উঠতে চায় না। তো অনেক বাইক দেখি যে মানে 150-200 স্পিড 150-র উপরে চলে যায়। হ্যাঁ, তো আমি তো দেখি যে আমার বাইক তো এই যে 155 সিসির বাইক, তো আমি তো ওই 100-র উপরে উঠাইতে পারি না ভাই। ওই মাওয়া এক্সপ্রেস ওয়েতে একবার গেছিলাম, সেই জায়গায় দেখছি যে 110 উঠাইছি। তো তখন আর কি 110 উঠাইছি, কিন্তু এরপরে আমি আর ওই 110 উঠানোর জায়গা পাইতেছি না। কিন্তু আমার আশেপাশে দিয়ে অনেক সময় শ্যাঁ করে চলে যায়। তো আমি শুনলাম ডাবল ইঞ্জিনের নাকি বাইক আছে। তো ডাবল ইঞ্জিনের বাইকও আমি যে দেখার সৌভাগ্য হয়েছিল একবার, মাওয়া এক্সপ্রেস হয়েছে ডাবল ইঞ্জিনের বাইক দেখছিলাম। এখন আসলে এটা ফ্ল্যাগ কয়টা আমার একটু জানার দরকার। ডাবল ইঞ্জিনের বাইক আসলে আছে বাংলাদেশে, অনেক আছে। এটা দেখার সৌভাগ্য আসলে সবার হয় না। তো আমরা রাস্তায় চলতে চলতে অনেক সময় দেখি, আপনাদেরও দেখাবো, আপনাদেরও ডাবল ইঞ্জিনের বাইক দেখাবো। ডাবল ইঞ্জিনের বাইক বিশেষ করে সন্ধ্যার পরে বের হয়, কারণ অনেক সিসি তো হায়ার সিসির বাইক, তো এইগুলি আসলে সন্ধ্যার পরে বের হয়। এই রোদের মধ্যে এইসব বাইক বের হয় না। এদের বাইরে হওয়ার একটা বিনোদনের সময় বের হয় আর কি, সন্ধ্যার পরে রাতে। বলেন তো এই জায়গায় আমার কী দোষ ছিল? এই যে সিএনজিগুলি যে হুটহাট ডাইন দিয়ে বামে কিচ্ছু দেখে না। আপনাদের আরেকটা জিনিস বলি, কিছু কিছু বাইকার গাড়ির ড্রাইভার তারা বলে এই ইন্ডিকেটার দিছি তুমি দেখো না। আর ইন্ডিকেটার দেওয়ার মানে কি এইটা যে আমি ইন্ডিকেটার দিছি দেখেই ডাইনে যাব এবং পিছনে যারা আছে তারা মানে এটা বাধ্যতামূলক দেখতেই হবে, তাকে থামতেই হবে। থামার পরিবেশ তো নাও থাকতে পারে। হ্যাঁ, সোজা যাচ্ছে, থামার পরিবেশ নাও থাকতে পারে। একজন হুট করে ডানে যাবে, তো ডানে যাওয়া ইন্ডিকেটরের মানে হলো যে আমি ডানে যেতে চাই, হ্যাঁ, আমাকে সুযোগ দেন। এইটা হলো ইন্ডিকেটরের মানে, আমাকে যেতে সুযোগ দেন। তখন সে সুযোগ দিতেও পারে নাও পারে। তো এখন সে সুযোগ দিছে কি না সেটা আপনাকে কনফার্ম করতে হবে, তারপরে আপনি রওনা দিবেন। ড্রাইভিং লাইসেন্স দেওয়ার আগে সঠিক প্রশিক্ষণের দরকার। প্রশিক্ষণ ছাড়া সড়কে বের হলে এরকম হইতেই পারে, কিন্তু একটা মাত্রা অতিরিক্ত ভুল করা যাবে না।